ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা ইনভেস্টর যারা ব্যবসায়ী বন্ধু এসেছেন, এছাড়াও বিদেশ থেকেও কিছু এসেছেন, তাদের সকলের প্রতি এবং আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রত্যেকবারই এই শিল্প বাণিজ্য মেলা হয়, এবারে অবশ্যই অন্যান্য বারের মেলার থেকে অনেক বেশি স্টল এখানে হয়েছে, লোক সমাগমের সংখ্যা অনেক বেশি হয়েছে এবং জাঁকজমকপূর্ণভাবে এই মেলার কয়েকটা দিন এবং এখানে কাটাতে পেরেছে মানুষ। ব্যবসা বাণিজ্য বিক্রির দিক দিয়েও এখানে চেয়ারম্যান সাহেবের কথা হচ্ছিল যে আজকে পর্যন্ত মোটামুটি ভাবে এবং লাস্টে তার হিসাব হবে তার 5 কোটি টাকারও বেশি যেখানে বিক্রি হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। স্বাভাবিকভাবে এটা প্রমাণিত হয় যে দিনকে দিন আমাদের রাজ্য যত ছোটই হোক না কেন, আমাদের রাজ্যের যে বিভিন্ন দিক দিয়ে যে আকর্ষণের বিষয়বস্তু হয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আজকে বিভিন্ন অন্য দেশের মতো আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের নিজস্ব যেখানে এই রাজ্যে যে স্থানীয় শিল্পের সম্ভাবনা, এটাকে অনেকটা দূর এগিয়ে নেওয়ার চেষ্টা আমাদের করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে। আপনারা সকলেই জানেন যে এই আমাদের এই রাজ্যে ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত বিস্তৃত প্রদর্শনী করা হয়েছে এই মেলা এবং এই মেলার পাশাপাশি সম্পূর্ণ যারা বিজনেসম্যান, যারা ইনভেস্টার, তাদেরকে নিয়েও যাতে আজকে এখানে এই মেলা উপলক্ষে যেখানে 7 ও 8 ফেব্রুয়ারি সেগুলো এই জন্য ইনভেস্টারদের সাথে একটি ত্রিপুরা বিজনেস কনক্লেভ হয়েছে। এর মধ্যে বিশেষ করে এবং বেশ কিছু ব্যবসায়ীরা যেখানে অংশগ্রহণ করেছে এই কনক্লেভের মাধ্যমে সম্মতি প্রকাশ করেছে এবং তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের সেখানে সচিবদের সঙ্গে সেখানে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং সেটা যদি আমরা দেখি তাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে প্রায় 3,800 কোটি টাকারও বেশি যেখানে এই বিনিয়োগ করবে রাজ্যের মধ্যে তাদের সম্মতি জ্ঞাপন করা হয়েছে। আজকে রাজ্যের এখানে আমাদের ভুজনগরে যেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এখানে হয়েছে, আপনার সকল অবগতির জন্য জানাচ্ছি আমরা যাতে বহু ইনভেস্টার যেখানে আগ্রহ প্রকাশ করছে এখানে নতুন নতুন ব্যবসা বাণিজ্য নতুন ইন্ডাস্ট্রি খোলার জন্য এবং সেটা শুধুমাত্র মুখের কথা হলে চলবে না, সেখানে বিভিন্নভাবে সরলীকরণ করার জন্য বিজনেস যাতে সকলে অংশগ্রহণ করতে পারে এবং এর জন্য কৌশলগতভাবে এবং এটা একটা নতুন নতুন ভাবে যেখানে আমাদের যে সমস্ত পরিবর্তন করার দরকার ছিল আগে 2020 যে এখানে তার মধ্যে অনেক পরিবর্তন করার রাস্তা আমরা দিয়েছি এবং তার মধ্যে সমস্ত বিজনেসম্যান যারা ইনভেস্টার থাকবেন তারা আমাদের কাছে অংশগ্রহণ করতে পারেন, কারণ কিছু মুনাফা না থাকে, যদি সরলীকরণ না থাকে, ইজি এই বিজনেস বোর্ড যদি না থাকে তাহলে কিন্তু সেখানে ইনভেস্টার আসতে চাইছেন না। এর যথেষ্ট প্রয়োজনীয়তা এবং সেখানে উপলব্ধি করবে আমাদের সরকার আমাদের ইন্ডাস্ট্রি দপ্তর থেকে যেখানে প্রপোজাল এসেছে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেগুলো আমরা একটা পরিবর্তন আমরা এনে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে এর আগামী দিনে বহু ইনভেস্টার যেখানে রাজ্যের মধ্যে তারা প্রদর্শন করবেন এবং রাজ্যের সঙ্গে বিজনেসের জন্য তারা যুক্ত হবে। সবচেয়ে বড় কথা যেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেখানে আমাদের ভুজনগর হয়েছে আমাদের মধ্যে কথা হচ্ছে এবং এটা শুধুমাত্র আগরতলাকে কেন্দ্রীভূত করে রাখতে হবে না, এর জন্য আমাদের জায়গার প্রয়োজন। রাজ্যটা ছোট্ট এবং রাজ্যের মধ্যে 10,451 বর্গ কিলোমিটার স্টেট আমাদের ছোট্ট রাজ্য এটা এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে 65% অ্যাবাভ যেখানে ল্যান্ড এ রাজ্যে সবটা কিন্তু আমাদের বনভূমি ফরেস্টের মধ্যে অধিকতা। আমাদের যে বাকি রেস্ট অফ ল্যান্ড আছে সে ল্যান্ডের মধ্যে অবশ্যই সেখানে আমাদের ক্রমশ আস্তে আস্তে সরকারি ল্যান্ড সেখানে কমে আসছে। এখানে শিল্প বাণিজ্য দপ্তর অলরেডি এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের পরেও সাউথ ডিস্ট্রিক্ট এবং গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে এখানে এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করার জন্য পরিকল্পনা নিয়েছে এবং খুব সম্ভবত যে খুব সহসায় সেগুলি হয়ে যায়
নতুন নতুন ইনভেস্টার